পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব কাঞ্চনমালা ও কাকনমালা নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই বলা আছে, দেখো, অনেক দিন আগের কথা। এক দেশে ছিল এক রাজা। রাজার একটাই পুত্র। রাজপুত্রের সঙ্গে সে রাজ্যের রাখাল ছিলেন খুব ভাব। দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে। রাখাল মাঠে গরু চড়ায়, আর রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে। নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়। রাজপুত্র তার বন্ধু রাখালের পাশে বসে সেই সুর শুনে। বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায়, আর তা শুনে রাজপুত্রের মন খুশিতে নেচে ওঠে। রাজপুত্র বন্ধুর কাছে প্রতিজ্ঞা করে বড় হয়ে রাজা হলে রাখালকে তার মন্ত্রী বানাবে। দেখো, এখানে একটা ছবি দেখো, তো আমরা নিচে দেখি। পরে বলা আছে, তারপরে একদিন রাজপুত্র রাজা হয়। লোক লস্কর সৈন্য সামন্তে গমগম করে তার রাজপুর। রাজপুরীর আলু করে থাকে রানী কাঞ্চনমালা। চারদিকে সুখ। এত সুখের মধ্যে রাজপুত্রের আর রাখাল বন্ধুর কথা মনে পড়ে না। রাজপুত্র তার বন্ধুকে ভুলে যায়। এদিকে রাখালের কিন্তু খুব মনে পড়ে রাজপুত্রের কথা। সে একদিন চলেই আসে বন্ধুকে একটুখানি দেখার জন্য। কিন্তু রাজপ্রাসাদের রক্ষীরা অমনি গরিব মানুষকে ভিতরে ঢুকতে দেয় না। মন ভরা কষ্ট নিয়ে সে সারাদিন প্রাসাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু রাজার দেখা মেলে না। দিন শেষে মনের কষ্ট নিয়ে দুঃখী রাখাল কোথায় চলে যায় কেউ তা জানে না। একদিন ভোরবেলা যখন রাজার ঘুম ভাঙে, তখন দেখা যায় তার সারা শরীরে গেঁথে আছে অগণিত সূচ। রাজা কথা বলতে পারেন না, শুতে পারেন না, খেতেও পারেন না। রাজ্য জুড়ে কান্নাকাটি রোল পড়ে যায়। রাজা বোঝেন প্রতিজ্ঞা ভঙ্গের সেই অপরাধী আজকে তার এই দশা। সবাই তাকে সূচ রাজা বলতে থাকেন। রানী কাঞ্চনমালা তখন রাজ্য দেখাশোনা শুরু করেন। রানী একদিন নদীর ঘাটে স্নান করতে যান। কোথা থেকে জানি একটা মেয়ে এসে হাজির। মেয়েটি বলল, রানীর যদি দাসীর দরকার হয় তো সে দাসী হবে। রাজার শরীর থেকে সূচ খোলার জন্য একজন লোকের দরকার ছিল। রানী তখন কাঞ্চনমালা সেই মেয়েটাকে হাতের সোনার খাকন দিয়ে কিনে নিলেন। তাই তার নাম হলো কাকনমালা। কাকনমালার কাছে গায়ের গয়নাগুলো রেখে রানী নদীতে ডুব দিতে গেলেন। আর চোখের পলকে কাকনমালা রানীর সব শাড়ি গয়না পরে নিল। রানী ডুব দিয়ে উঠে দেখেন দাসী হয়ে গেছে রানী, আর রানী কাঞ্চনমালা হয়ে গেছেন দাসী। তখন নকল রানী কাকনমালার ভয়ে কাঁপতে থাকে কাঞ্চনমালা। কাঁপতে থাকে রাজপুরীর সকলে ভাবতে থাকে তাদের রানী তো আগে এমন ছিল না। সূচ রাজা জানতেই পারেন না তার রাজ্যে তখন কি হচ্ছে। দুঃখিনী কাঞ্চনমালা রাজবাড়ির সকল কাজকর্ম করেন আর চোখের জল ফেলেন। পরে আছে, দেখো, কাঞ্চনমালা একটুও ফুরসত থাকে না। কিভাবে সূচ রাজার যত্ন করবে, কিভাবে তার পাশে দুদণ্ড বসবে। নকল রানী রাজার দিকে ফিরেও তাকায় না। রাজার কষ্টের সীমা থাকে না। সূচের ব্যথায় সারা শরীর টনটন করে, চিনচিন করে জ্বলতে থাকে। গায়ে মাছি এসে বসে ঝাঁকে ঝাঁকে। কে তাকে বাতাস করবে, কে তাকে দেখবে। একদিন নকল রানী কাঞ্চনমালাকে এক গাদা কাপড় ধুতে পাঠায় নদীর ঘাটে। মাথায় কাপড়ের বোঝা নিয়ে কাঞ্চনমালা এক পা এগুন এক পা থামেন। চোখের জলে তার বুক বেশে যেতে থাকে। এমন সময় কাঞ্চনমালার কানে আসে বনের পাশের গাছতলা থেকে কেমন এক অদ্ভুত মন্ত্র। কে জানি বলেই যাচ্ছে। কি বলছে দেখো, পাই 1000 সূচ তবে খাই তরমুজ। সূচ পেতাম 5000 তবে যেতাম হাট বাজার। যদি পাই লাখ তবে দিই রাজ্য পাট। লোকটার সাথে ছিল একটা সুতার পুটলি। দেখো, এখানে একটা ছবি দেওয়া আছে। তারপরে আছে, দেখো, মাথার বোঝা নামিয়ে কাঞ্চনমালা ছুটে যান তার কাছে, বলেন, লাখ লাখ সূচ চাও তো আমি দিতে পারি। এ কথা শুনে লোকটি ঝটপট তার সুতার পুটলি মাথায় তুলে নিয়ে কাঞ্চনমালার সাথে হাঁটা ধরে। পথে যেতে যেতে কাঞ্চনমালা চোখের জল ফেলতে ফেলতে তার সব দুঃখের কথা বলেন। অচেনা মানুষটা শুনে তার মুখ থমথমে হয়ে যেতে থাকে। তার রাজপুরীতে গিয়ে ওই অচিন মানুষটি সূচ নেবার কথাটা বলে না। বলে, আজকের দিন বড় শুভ দিন। আজ হচ্ছে পিঠ কুরুলির ব্রত। আজকের দিনে রানীদের পিঠা বিলাতে হয়, এমনই নিয়ম। নকল রানী পিঠা বানাতে যায়। সে কাঞ্চনমালাকেও পিঠা বানাতে ফরমাইশ দেয়।
নকল রানী পিঠা বানায়, সেই পিঠা কেউ মুখেও তুলতে পারে না, এমনই বিষাদ। দুঃখিনী কাঞ্চনমালা বানান চন্দ্রপলি, মোহনবাসী, ক্ষীর, মোরলি পিঠা। মুখে মুখে দেওয়া মাত্র সকলের মন ভরে যায়, এমনই স্বাদ তার। নকল রানী উঠানে আলপনা দিতে যায়। কোথায় নকশা, কোথায় কি, এখানে এক খাবলা ওখানে এক খাবলা রং লেপে দেওয়া, কি যে অসুন্দর দেখায়। আর কাঞ্চনমালা আঁকেন পদ্মলতা, তার পাশে আঁকেন সোনার 7 কলস, ধানের চড়া, ময়ূর পুতুল। লোকে তখন বুঝতে পারে কে আসল রানী আর কে দাসী। তারপরে দেখো, তখন সেই অচেনা মানুষটা কাকনমালাকে ডেকে বলে, হাতের কাকনে কেনা দাসী, জলদি সত্যি কথা বলো। কাকনমালার সে কি রাগ, সে গর্জে ওঠে, জল্লাদকে হুকুম দেয় অচেনা মানুষ আর কাঞ্চনমালার গর্দান নিতে। জল্লাদ ওদের ধরতে আসার আগেই অচেনা মানুষ তার সুতার পুটলিকে হুকুম দেয়, এক গোছা সুতা দিয়ে জল্লাদকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। নকল রানী আবার গর্জে ওঠার আগেই অচিন মানুষ নতুন মন্ত্র শুরু করে, সুতন সুতন সরুলি, কোন দেশে ঘর, সুচ রাজার সুচ গিয়ে আপন পর, আপনি পর। শিক্ষার্থীরা পড়ে আছে দেখো, সঙ্গে সঙ্গে সুতাগুলো রাজার গায়ে লাখ লাখ সূচে ঢুকে যায়। আবার মন্ত্র পড়ে অচিন মানুষ। তখন সব সূচ রাজার শরীর থেকে বেরিয়ে এসে নকল রানীর চোখে মুখে সারা গায়ে বিঁধে যায়। তখন সে যন্ত্রণায় চটফট করতে করতে মারা যায়। কাঞ্চনমালার সকল দুঃখের দিন শেষ হয়। শিক্ষার্থীরা, এই হচ্ছে দেখো একটা ছবি দেওয়া আছে, গল্পটা অনেক বড়। তারপরে আছে, এদিকে রাজা বহু বছর পর চোখ মেলেন, সামনে তাকিয়ে দেখেন দাঁড়িয়ে আছে তার সেই রাখাল বন্ধু। রাজা দুহাতে জড়িয়ে ধরেন তাকে। কথা দিয়ে কথা না রাখার জন্য রাজা তার কাছে ক্ষমা চান, বলেন, আজ থেকে তুমি আমার মন্ত্রী, তুমি আমার পাশে থেকো, সারা জীবনের জন্য থেকো। রাখাল বন্ধু কি তখন না থেকে পারে? রাজা তার বন্ধুকে নতুন সোনার বাঁশি গড়িয়ে দিলেন। সারাদিনের কাজ শেষে রাজা বন্ধুকে নিয়ে দূরের মাঠে চলে যান। পুরনো দিনের মতো রাখাল বন্ধু বাঁশি বাজায় আর রাজা শুনেন সেই সুখের রাজার মন ভরে যায়। এই শিক্ষার্থীরা, আমরা চমৎকার একটা গল্প পড়েছি। এখন আমরা পড়বো কি, অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করব। আমরা এখন অনুশীলনীগুলি সমাধান করব। প্রথমে 1 নম্বর আছে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। দেখো, প্রথম শব্দটা হচ্ছে কি, আষ্টে পৃষ্ঠে। আষ্টে পৃষ্ঠে মানে সর্বাঙ্গে। তারপর হচ্ছে গর্দান মানে ঘাড়ের উপর থেকে মাথা। গর্জে ওঠা, হুঙ্কার দিয়ে ওঠা। স্বাদ খেতে ভালো লাগে এমন, বিষাদ খেতে মজা নয় এমন। পুটলি মানে বুচকা। ফরমাস মানে হুকুম বা আদেশ। ঘোর মানে হচ্ছে অত্যন্ত বা অনেক বেশি অথবা গভীর। পরে আছে শব্দগুলি দেখো, এখানে আছে ফুরসত মানে হচ্ছে অবসর বা অবকাশ বা ছুটি, তুমি যে কোনো একটা দিতে পারো। টনটন মানে যন্ত্রণা বোঝায় এমন অনুভূতি। চিনচিন অল্প অল্প ব্যথা বা জ্বালা বোঝায় এমন শব্দ। মায়াবতী দয়া মমতা আছে যে নারীর। কাকন মানে হচ্ছে হাতে পরার গহনা। রক্ষী মানে প্রহরী অথবা সেনা। রাজপ্রসাদ রাজপুরী বা রাজবাড়ি। পরস্পর মানে হচ্ছে একের সঙ্গে অন্যের। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর আছে, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। দেখো কি কি শব্দ দেওয়া আছে, পরস্পরের বিষাদ, আষ্টে পৃষ্ঠে, পুটলিটি, ফুরসত, টনটন। কথায় আছে, তার হাতের রান্না এমন ড্যাশ যেই মুখেই তোলা যায় না। তাহলে এখানে কি হবে বলে, এখানে হবে বিষাদ হবে, অর্থাৎ তার হাতের রান্না এমন বিষাদ যে মুখেই তোলা যায় না। বৃদ্ধ লোকটি তার কি, পুটলিটি সযত্নে একপাশে রেখে দিল। লোকটির কাজের চাপ এত বেশি যে দম ফেলার কি নেই, ফুরসত নেই। তার সমস্ত শরীর ব্যথায় কি করছে, টনটন করছে। তারা দুজন বন্ধু, কিসের বন্ধু, পরস্পরের বন্ধু। গ্রামের মায়া ছেলেটিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। ওকে, শিক্ষার্থীরা, 3 নম্বরে দেখো, এখানে খ থেকে বর্গীয় জ পর্যন্ত কয়টা, 8টা প্রশ্ন দেওয়া আছে। আমরা এই 8টি প্রশ্নের সমাধান করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে, রাজপুত্র কোথায় বসে রাখাল বন্ধুর বাঁশি শুনতো? এটার উত্তর হবে, রাজপুত্র গাছতলায় বসে রাখাল বন্ধুর বাঁশি শুনতো। পরের প্রশ্ন হচ্ছে, রাজপুত্র রাখাল বন্ধুর কথা ভুলে যায় কেন? এটার উত্তর লিখতে হবে যে, রাজপুত্র একদিন রাজা হয়। লোক লস্কর আর সৈন্য সামন্তে তার রাজপুরী ঘমঘম করে। রাজপুরী আলু করে তাকে রানী কাঞ্চনমালা। চারদিকে তার সুখের সীমা নেই। এত সুখের মাঝে রাখাল বন্ধুর কথা
মনে থাকে না রাজার। পরবর্তী প্রশ্ন হচ্ছে, রাজা কেন মনে করলেন প্রতিজ্ঞা ভঙ্গের কারণে তার এই দশা? এটার উত্তর হবে, রাখাল বন্ধুর কাছে রাজা একটি প্রতিজ্ঞা করেছিলেন যে রাজা হলে তিনি রাখাল বন্ধুকে তার মন্ত্রী বানাবেন, কিন্তু রাজা হওয়ার পর তিনি বন্ধুকে ভুলে যান। হঠাৎ একদিন রাজা ঘুম ভেঙে দেখেন তার সারা শরীরে সূচ গেঁথে আছে। তাই তিনি মনে করলেন প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন বলেই তার এই দশা। পরের প্রশ্ন হচ্ছে, অচেনা লোকটি রাজার প্রাণ রক্ষার জন্য এগিয়ে না এলে কি হতো? তো এটার উত্তর আমরা লিখব, অচেনা লোকটি রাজার প্রাণ রক্ষার জন্য এগিয়ে না এলে রাজার অনেক কষ্ট সহ্য করতে হতো, দুঃখ কষ্টে একসময় মারা যেতেন। নকল রানী কাকনমালা রাজ্যকে আরো অশান্ত করে তুলতো। এবং ওতে আছে কিভাবে রাজার প্রাণ রক্ষা পেল। তো আমরা গল্প থেকে পড়েছি, কি পড়েছি দেখো, অচেনা লোকটি সাহায্য না করলে রাজা যন্ত্রণায় চটফট করতে করতে প্রাণ হারাতো। তো অচেনা লোকটি মন্ত্র বলে রাজার শরীর থেকে লাখ লাখ সূচ খুলে নেয়। এভাবেই অচেনা লোকটির কারণে রাজার প্রাণ রক্ষা পায়। 6 নম্বর প্রশ্নটা দেখো, কিভাবে লোকেরা নকল রানীকে বুঝে ফেলে? তো এটার উত্তর লিখবো আমরা, রানীদের সাধারণত অনেক গুণ থাকে, কিন্তু নকল রানীর কোনো গুণ নেই। কারণ নকল রানী যে পিঠা বানিয়েছিল তা মুখেই দেওয়া যায় না, কিন্তু আসল রানী পিঠা মুখে দেওয়া মাত্রই সবার মন ভরে যায়। নকল রানীর আঁকা আলপনা দেখতে সুন্দর নয়, অন্যদিকে আসল রানীর আলপনায় আঁকেন সুন্দর সুন্দর নকশা। এসব দেখে লোকেরা নকল রানীকে বুঝে ফেলেন। তো প্রিয় শিক্ষার্থীরা, 6 নম্বর প্রশ্ন হচ্ছে, রাজা কিভাবে তার প্রতিজ্ঞা পালন করলেন? তো এটার উত্তর লিখবো আমরা, রাজা রাখাল বন্ধুকে মন্ত্রী বানিয়ে তার প্রতিজ্ঞা পালন করলেন। ওকে, যতে দেখো কাঞ্চনমালা এবং কাকনমালার চরিত্রের তুলনামূলক আলোচনা করো। তো এটার উত্তর আমরা কিভাবে লিখবো? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রশ্নগুলো উত্তর খাতায় লিখে ফেলো এবং নোট করে ফেলো। ওকে, তো এটার উত্তর কি লিখবো আমরা, যে কাঞ্চনমালা আসল রানী আর কাকনমালা নকল রানী। এটা আমরা গল্প থেকে কি পড়েছি। এখন কাঞ্চনমালা অত্যন্ত সহজ সরল ও দয়ালু, অন্যদিকে বা অপরদিকে কাকনমালা অহংকারী ও অত্যাচারী। আসল রানী কাঞ্চনমালা যেসব পিঠা বানান তার স্বাদ অপূর্ব, তার দেওয়া আলপনা দেখে সবাই মুগ্ধ হয়। আর কাকনমালার বানানো পিঠা কেউ মুখেও দিতে পারে না, তার দেওয়া আলপনা দেখতে খুবই বিশ্রী। মোট কথা, কাকনমালার মধ্যে গুণের কোনো প্রকাশই লক্ষ্য করা যায় না। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা 4 নম্বরে পড়ব কি, বিপরীত শব্দ। কান্নার বিপরীত হচ্ছে হাসি, চেনা অচেনা, ভালো মন্দ, বড় ছোট, আলো আদার, এগুলো হচ্ছে বিপরীত শব্দ। তারপরে কি বলছে দেখো, ফাঁকা করে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। এখন অর্থাৎ আমরা এই শূন্যস্থানটাকে পূরণ করব। সন্তানের মৃত্যুতে তিনি ধরে রাখতে পারলেন না। তিনি কি কান্না ধরে রাখতে পারলেন না। প্রথমে আছে ড্যাশ, পরে বলেছে লোকটির ফাঁদে পা দিয়ে সে তার সবকিছু হারিয়েছে। এখানে হবে কি, মন্দ লোকটি। দেখো এই যে মন্দ এখানে কি আছে। তারপর রাসেল বয়সে কি হলেও ছোট হলেও সংসারের অনেক কাজে মাকে সাহায্য করে। ঘতে আছে লোকটিকে আমি কোথায় যেন দেখেছি, খুব মনে হচ্ছে। খুব কি মনে হচ্ছে, চেনা মনে হচ্ছে। তো ওতে আছে বিদ্যুৎ চলে যাওয়ায় চারদিকে অন্ধকার নেমে এলো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়বো 5 নম্বর প্রশ্ন। এখানে বলছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য লিখি। তো কি আছে, প্রথমে নিজুম। নিজুম দিয়ে আমরা সহজে একটা বাক্য লিখতে পারি, নিজুম রাতে জোনাকিরা জ্বলছে। তারপর হচ্ছে সুখ। সুখ বাঁশি বাজিয়ে রাখাল কি সুখ পায়। তারপর হচ্ছে রাজপুত্র। ওকে, রাজপুত্র তার ওয়াদা রক্ষা করলো। প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা এটা হবে সব মানুষের প্রতিজ্ঞা রক্ষা করা উচিত। টনটন, ব্যথায় হাতটা টনটন করছে। ময়ূর। ময়ূর এটা হবে ময়ূর পেখম তুলে নাচে। পদ্মলতা, বিলে প্রচুর পদ্মলতা আছে। চিনচিন, মাথা চিনচিন করে ব্যথা করছে। ঝলমল, চাঁদের আলোতে চারদিক ঝলমল করছে। বাঁশি, রাখাল বাঁশি বাজায়। রাজ্য, রাজ্যে সবাই সুখে বসবাস করতে লাগলো। প্রিয় শিক্ষার্থীদের 6 নম্বরে দেওয়া আছে নিচের বাক্যাংশ এবং বাক্যগুলি পড়ি। প্রথমে আছে ব্যথায় টনটন, অর্থাৎ খুব ব্যথা করা। সূচ বিদা রাজার শরীর দিন রাত ব্যথায় টনটন করত। খুশিতে জলবলিয়ে ওঠা, এর অর্থ হলো মন আনন্দে ভরে ওঠা। বাঁশির সুর শুনে রাজপুত্রের মন খুশিতে জলবলিয়ে উঠত। প্রিয় শিক্ষার্থীরা, 7 নম্বরে দেখো গল্পে টনটন টনটন এরকম শব্দ আছে।
এই ধরনের আরো কয়েকটি শব্দ ব্যবহার করে বাক্য লিখি। এখানে একটি দেখানো হলো ভনভন। ভনভন মানে হচ্ছে চারদিকে মাছি ভনভন করছে। আমরা ভনভন দিয়ে একটা শব্দ, এই শব্দটা দিয়ে বাক্য লিখলাম। তারপরে আছে কি টনটন। টনটন দিয়ে আমরা লিখতে পারি রাজার সারা শরীর ব্যথায় টনটন করছে। তারপরে আছে কি থই থই, বর্ষার পানিতে চারদিক থই থই করছে। রই রই, এটা দিয়ে লিখবো হই হই কাণ্ড আর রই রই ব্যাপার। কনকন, কনকনে ঠান্ডায় আপন পোহাতে ভালো লাগে। ঝনঝন, যুদ্ধের ময়দানে ঢাল তলোয়ার ঝনঝন করে উঠল। প্রিয় শিক্ষার্থীরা, হচ্ছে বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে শব্দ লিখি। তো প্রথমে আমাদেরকে কি এই কয়টা বিপরীত শব্দ লিখতে হবে। তো কি লিখলাম, সুখের বিপরীত দুঃখ, এটা বইয়ে কি দেওয়া আছে। তো মায়ার বিপরীত হচ্ছে নির্দয়তা। তো এটা দিয়ে আমরা কি বাক্য লিখবো, নির্দয়তা ভালো নয়। তারপরে আছে কি বিষাদ, স্বাদ বিপরীত হচ্ছে বিষাদ, লবণ ছাড়া তরকারি বিষাদ লাগে। ওকে, কষ্ট, কষ্টের বিপরীত হচ্ছে আনন্দ। ওকে, আজ মনে কোনো আনন্দ নেই, আমরা প্রায়ই এই কথাটা বলি। নকল, নকল মানে হচ্ছে কি আসল, মানুষের আসল রূপটা চেনা কষ্টকর। রানী, এর বিপরীত হচ্ছে দাসী, আগের যুগে দাসী কেনাবেচা হতো। তারপরে আছে দেখো রাজপুত্র মানে রাজকন্যা, রাজকন্যার ব্যবহার খুবই ভালো। অসুন্দর বিপরীত শব্দ হচ্ছে সুন্দর, তুলি অনেক সুন্দর জামা পরেছে। তুমিও যে কোনো বাক্য নিজে থেকে লিখতে পারবা। খুশি মানে হচ্ছে অখুশি, বিপরীত শব্দ কি অখুশি। ছেলেটির ব্যবহারে সবাই অখুশি হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 8 পর্যন্ত শেষ করেছি। তো 9 নম্বরে আছে দেখো যুক্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করে পড়ি ও লিখি। এটা এই যে একটা শব্দ দেওয়া আছে, ঠিক আছে, এটা হচ্ছে ব্রহ্মপুত্র। এটা কি হ আর ম আছে এর মধ্য দিয়ে, অথবা ব্রাহ্মণবাড়িয়া। ক নিচে ব আছে, তার মানে হচ্ছে এটা দিয়ে কি করতে বলছে, শব্দ তৈরি করতে হবে। তো এখানে শব্দ তৈরি করা হচ্ছে গন্ডার আর হচ্ছে কি পাষণ। ক নিচে ব দেওয়া আছে, তার মানে হচ্ছে পরিপক্ক অথবা কচিত। আর ক মূর্ধন্য আর ড আছে, মানে কি হবে গন্ডার পাষণ্ড। মূর্ধন্য আর ট আছে, এটা হচ্ছে ঘন্টা আর হলো কি কণ্ঠক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব অবাক জল্পন নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো আল্লাহ হাফেজ।